যারা ছবি তুলে এখানে ভিডিও করে তাদের নগদ পুরস্কার হলো কান ধরে উঠানো হয়, বসানো হয়। হ্যাঁ, এজন্য এত বড় সম্মান লাভের চেষ্টা কেউ না করো। সম্মানের রাস্তা হলো দিন শরীয়তের ইত্তেবা। ছবি তোলার মধ্যে কিসের সম্মান? এটা একটা জাহালত। এর মধ্যে কোনো সম্মান বলতে কিছুই নেই। মূর্খ দুনিয়া যেটাকে ফলো করে, মুসলমান এবং ওলামায়ে দ্বীন সেটাকে কেন ফলো করবে? ওলামায়ে দ্বীন তো আম্বিয়া কেরামের নায়েব। নবী রসুলগণের উচ্চতা দ্বীনই উচ্চতা। দ্বীন নিয়ে তারা বড় হন, দুনিয়া নিয়ে কোনো নবী রসুল তো বড় হন নেই। এই জন্য আলেমে দ্বীনের শান দ্বীনের ইত্তেবার মধ্যে সীমাবদ্ধ। আলেমে দ্বীনের মর্যাদা হলো আল্লাহর দ্বীনের অনুসরণ। দ্বীনের বুঝের চেয়ে, দ্বীনের জ্ঞানের চেয়ে উচ্চতা আর কিছুতেই নাই। কিন্তু আলেমদের মধ্যে বিশাল অংশ এই ব্যাপারে গাফেল, যে আমরা খালি কিতাব পুস্তক পড়ি, দ্বীনের গভীর জ্ঞান থেকে বঞ্চিত। দ্বীনের গভীর জ্ঞান, গভীর বুঝ পয়দা হয় না যতক্ষণ পর্যন্ত মানুষ এলমে দ্বীনের সাথে কোনো কামেল আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা না করে দীর্ঘকাল, এতটা যে সে আল্লাহওয়ালার রং তার মধ্যে পয়দা হয়ে যায়। এছাড়া কোনোভাবেই দ্বীনের গভীর বুঝ কারো মধ্যেই পয়দা হয় না। পণ্ডিত হয়, চিন্তাবিদ হয়, গবেষক হয়, লেখক হয়, প্রাবন্ধিক হয়, কিন্তু নায়েবে রসুলের যে বুঝ থাকা উচিত, জ্ঞান থাকা উচিত, সেটা থেকে সে নিশ্চিত বঞ্চিত থাকে আল্লাহওয়ালাদের সান্নিধ্যের আলো ব্যতীত। দুনিয়া ছবিতে ভেসে যাচ্ছে। হ্যাঁ, পীর মাশায়েখ এবং আলেম ওলামা ওয়াজিন ছবির মধ্যে ভেসে যাচ্ছেন। তাই বলে মনে করতে হবে ছবি এখন জায়েজ হয়ে গেছে। ছবি নিঃসন্দেহে হারাম, সব ধরনের ছবি বিলকুল হারাম। এটাকে জায়েজ মনে করে সে কঠিন ভুলের অন্ধকারের মধ্যে ডুবে আছে, কোনোভাবে এটা সঠিক না। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আলেমদেরকে, তামাম মুসলমানদেরকে মুক্ত করেন। অত্যন্ত মজবুত ভাবে আমাদের বলা উচিত যে এটা হারাম, এটা নাজায়েজ, এটা গুনাহে কবিরা। ইমাম নববীর মতো এত বড় আলেম, মুহাদ্দিস, ফকিহ শরহে মুসলিমে লিখছেন এটা কঠিন হারাম, হারামুন শাদীদুত তাহরিম, কঠিন হারাম এবং ওহুয়া মিনাল কাবায়ের, গুনাহে কবিরা এটা। ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ইমাম নববীর এই কথা উদ্ধৃত করে বলছেন, তামাম ফোকাহে উম্মত এই ব্যাপারে একমত যে ফোকাহাদের এজমা যে কোন প্রাণীর ছবি করা এটা সম্পূর্ণ হারাম, কোনোভাবে এটা জায়েজ নেই। আর কোরআন সুন্নাতে যে দলিল বর্ণনা হয়, কোরআন সুন্নার যে দলিল, সেটা তো স্ট্রং, সেটা তো অবশ্যই মানতে হবে। আর হানাফি মযহাবের উসুল হলো একটা যঈফ হাদিস যদি পাওয়া যায় তো তার বিপরীতে কিয়াস পরিত্যাজ্য, কিয়াসের উপর আমল করা যাবে না। কথা বুঝতেছেন? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে ছবি লানাল মুসাব্বির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর ছবি যারা করে তাদের উপর লানত বর্ষণ করছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিষ্কার, কুল্লু মুসাব্বির ফিন্নার, যারা প্রাণীর ছবি করে তারা সব জাহান্নামে যাবে। এবং আশাদ্দুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাব্বিরুন, যে যারা প্রাণীর ছবি করে তারা সবচেয়ে কঠিন আযাবের শিকার যারা হবে তাদের মধ্যে এরাও। এই যে এতগুলো কঠিন কঠিন হাদিস, মাত্র কয়েকটা উল্লেখ করলাম, হাদিস তো অনেকগুলো, এক একটা হাদিস অনেক কঠিন। হ্যাঁ, যে ঘরে গেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার, তো দেখলেন যে পর্দার মধ্যে ছবি, সেইটা দেখেও তিনি নারাজ হয়ে গেছেন, সেখানে ঢুকতে রাজি হন নাই। আগে এগুলো খতম করো, তাই না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসবেন জিবরিল, ওয়াদা ছিল, আসেন নাই, অনেক বিলম্বে আসলেন। জিজ্ঞেস করলেন আপনি ওয়াদা করে তো খেলাপ করেন না, বিলম্বের কারণ কি? বললেন যে আপনার ঘরের মধ্যে ছবি ছিল এবং কুকুরের বাচ্চা ছিল, সেজন্য আমি আসতে পারিনি। এইরকম স্পষ্ট স্পষ্ট হাদিস, এগুলো উলামাদের নজর থেকে কি গায়েব হয়ে গেল? এত পড়ানোর পরে, এত ওয়াজ করার পরে, এত সুন্নত জিন্দা করার পরে, দিন জিন্দা করার পরে এই সকল হাদিস কোথায় গেল? এখন কবরস্থানে, এগুলোর উপর কেন আমল হচ্ছে না? এর বিপরীতে ছবি জায়েজ হওয়ার কোন একটা দলিল পেশ করো কেউ, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কারো হিম্মত থাকলে।
ছবি জায়েজ হওয়ার জন্য কোরআন সুন্নাহ থেকে একটা দলিল পেশ করেন আপনারা, আর এর বিপরীতে কিয়াসের তো প্রশ্নই নেই। এতগুলো স্ট্রং মজবুত দলিল যখন আছে হাদিস শরীফে, এরপরে তো কারো কোনো খেয়াল, কারো কোনো গবেষণা, কারো কোনো কিয়াসের এক পাই মূল্য নাই, চাই সে যেই হোক না কেন, যত বড় আল্লামাই হোক না কেন, তার কোনো বক্তব্য, তার কোনো চিন্তা, তার কোনো গবেষণার এই হাদিসের সামনে এক পয়সার মূল্য নাই। আল্লাহর কসম, হাদিসের সামনে এই সব কিছু পরিত্যাজ্য। শুধু নিজের খেয়ালের পূজা, এগুলো নিজের গবেষণার পূজা, খেয়ালের পূজা, গবেষণার পূজা না আল্লাহর দ্বীনের অনুসরণ আমাদের কর্তব্য। এত জঘন্য অস্পষ্টতার অন্ধকারের মধ্যে কেন ডুবে যাবে ওলামায়ে দ্বীন, মাশায়েখ উম্মত? পীর মাশায়েখের দায়িত্ব হলো লোকদেরকে আল্লাহর দিকে টানা, ছবির দিকে টানা, অন্ধকারের দিকে টানা এবং সুন্নত এবং নবীর শিক্ষার বিপরীতের দিকে টানা। এটা কি আলেমীদের নায়েব রসুলের কাজ? এটা পীর মাশায়েখের কাজ? কি হলো আজকে লোকদের অবস্থা?